আম খান, আটিটা আমাকে দিন, চারা বানাতে দিন, চাষিদেরকে দিতে দিন, পরিবেশের কোনো কাজ করতে দিন, অথবা আপনি নিজে করুন। এইটা জার্মিনেট করা হয় কিভাবে, আপনারা কি পদ্ধতি নেন? এটা কারোর কাছে যদি কোনো মাটি আছে, মাটিটাকে জাস্ট 2 ইঞ্চি, মানে মাটিটাকে বুঝে নিন এতটা এতটা খুলে নিতে হবে, তারপরে শুইয়ে আটিটাকে লাগিয়ে দিতে হবে। এই যে মাটিটা খুলেছিলাম ওই মাটিটা এর উপরে রেখে দেবো। এই আটির উপরে বেশি মাটি রাখলে, মানে আমি যদি 6 ইঞ্চি গর্ত করে দিই, 4 ইঞ্চি গর্ত করে দিই, তাহলে অতটা ওর ভার পছন্দ নয়, হ্যাঁ, হ্যাঁ। অতটা ভার ওটা পছন্দ নয়, ওর হালকা হালকা মাটি পছন্দ। আর ওর উপরে ওকে অতটা জলও ভাল লাগে না, মানে আটি আবার পচে যাবে। এর সঙ্গে আমরা কি করতে পারি ফর আওয়ার বেটার, এই একটা আটি এখানে, তো এই 4 ইঞ্চি দূরে আর একটা আটি লাগাতে পারি। কেন কি কোনটা জার্মিনেট হবে কেউ জানা নেই, জানি। 15 থেকে 20 দিনে এটা জার্মিনেট করে দেবে, আচ্ছা, স্যাপলিংস আসবে। আচ্ছা। ওই স্যাপলিংটা অন্তত 8 মাস বড় হতে হবে। স্যাপলিং হতে মানে হওয়ার যে সিজনটা, জার্মিনেশন সিজনটা, ওটা হয় আগস্ট। এই স্যাপলিংটাকে দাঁড়িয়ে থাকতে হবে টিল ফেব্রুয়ারি মার্চে যখন শীতটা সরবে যাবে, গরম আসার চেষ্টা আছে, তখন এর উপরে হবে গ্রাফটিং। এটা নিলাম। ওই যে সাইনটা আমি এখানে গ্রাফটিং অপারেশন করে গ্রাফটিং করে জুড়ে দিলাম, বুঝে নিন এখন এটা সাইন আছে হিমসাগরের, ওটা আমি এখানে জুড়ে দিলাম। এখন এটাকে আমাকে ছেড়ে দিতে হবে অন্তত 6 মাসের জন্য। এখন কি আছে, এখান থেকে এটা হিমসাগরই হবে,